আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চট্টগ্রাম ভ্রমণের আজকের পর্বে আমি যাচ্ছি বিখ্যাত মাইজভান্ডার দরবার শরীফে। মাইজভান্ডার দরবার শরীফ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের মাইজভান্ডার গ্রামে অবস্থিত। সৈয়দ আহমদুল্লাহ প্রতিষ্ঠিত মাইজভান্ডারি কাদেরিয়া তরিকা মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে পরিচিত। চট্টগ্রাম শহর থেকে আমরা চলে আসি অক্সিজেন মোড়ে। অক্সিজেন মোড় থেকে চট্টলা চাকা এক্সপ্রেস এসি বাসের টিকিট কেটে নেই, জনপ্রতি ভাড়া নেয় 100 টাকা। আপনারা অক্সিজেন মোড় কিংবা মুরাদপুর থেকে নন এসি লোকাল বাস কিংবা সিএনজিও পেয়ে যাবেন। ভাড়া পড়বে যথাক্রমে 70 থেকে 100 টাকা। আমাদের বাসটির গন্তব্য ফটিকছড়ি হলেও আমাদেরকে নামতে হবে নাজিরহাট বাস স্ট্যান্ডে। নাজিরহাট বাস স্ট্যান্ড থেকে লোকাল সিএনজিতে করে আমরা চলে যাব মাইজভান্ডার দরবার শরীফে। জনপ্রতি ভাড়া নিবে 20 টাকা করে। মাইজভান্ডার দরবার শরীফে সর্বপ্রথম হাতের ডানে যেই মাজারটি দেখতে পাবেন, এটা হচ্ছে শাহ সুফি মাওলানা আল সৈয়দ নিজামুদ্দিন আহমেদের মাজার শরীফ। আরেকটু সামনে এগিয়ে গেলে দেখতে পাবেন সৈয়দ মঈনুদ্দিন আহমদ এবং সৈয়দ সাইফুদ্দিন আহমদের মাজার শরীফ। আরো একটু ভিতরে হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির মাজার শরীফ। তার অপর নাম বিশ্ব ওলি শাহানশাহ সৈয়দ জিয়াউল হক। এই মাজারটি খুবই অত্যাধুনিক এবং দৃষ্টিনন্দন ভাবে তৈরি করা হয়েছে এবং ভিতরটাও খুবই সুন্দর ছিল। রাস্তা ধরে আরেকটু ভিতরে গেলেই দেখতে পাবেন মাইজভান্ডারির প্রতিষ্ঠাতা মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহর রওজা শরীফ। 1857 সালে সৈয়দ আহমদুল্লাহ তার পীরের নির্দেশে নিজ গ্রামে ফিরে আসেন। আধ্যাত্মিক সাধক এবং দোয়া প্রত্যাশীদের ভিড়ে তার বাসগৃহ আধ্যাত্মিক দরবারে পরিণত হয় এবং মাইজভান্ডার দরবার শরীফ হিসেবে লোকসমাজে পরিচিতি পায়। সৈয়দ আহমদুল্লাহর ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর 8, 9 ও 10 মাঘ, ইংরেজি 22, 23 ও 24 জানুয়ারি 3 দিনব্যাপী ওরস শরীফ অনুষ্ঠিত হয়। সৈয়দ আহমদুল্লাহর ভ্রাতুষ্পুত্র সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারীর ওফাত দিবস 22 চৈত্র, ইংরেজি 5 এপ্রিল অনুষ্ঠিত হয়ে থাকে। ধর্মবর্ণ নির্বিশেষে মাইজভান্ডারির বর্তমান অনুসারী প্রায় 10 লক্ষেরও বেশি। মাইজভান্ডার দরবার শরীফে অসংখ্য সুফি সাধকের মাজারের পাশাপাশি একটি জামে মসজিদ এবং একটি মাদ্রাসাও রয়েছে। সো ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।